আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা সার্কেলের বেশ কিছু ম্যাথ দেখব 4A থেকে। আমাদের হচ্ছে সার্কেলের 4A এর সবগুলো থিওরি পড়া শেষ, তো এখন হচ্ছে জাস্ট আমরা ম্যাথ দেখতে থাকবো আর কি। সো আমরা ফার্স্টে যে ম্যাথটা দেখব সেটা হচ্ছে বইয়ের এক্সারসাইজের 3 এর এইচ নাম্বার। বইয়ের এক্সারসাইজের হচ্ছে 3 এর এইচ নাম্বার। তো 3 এর এইচে কি বলছে দেখা যাক। একটু ওয়েট করি। হ্যাঁ, সো এটা হচ্ছে 3 এর এইচ নাম্বার, এখানে তোমরা হয়তো দেখতে পাইতেছো। সো আমরা এই ম্যাথটা দিয়ে স্টার্ট করব। 3 এর এইচ এখানে বলছে যে এটা এখানে নিয়ে আসি। সো 3 এর এইচ এ বলছে যে এমন একটা সার্কেলের ইকুয়েশন বের করো। আহ, এখানে বলছে এমন একটা সার্কেলের ইকুয়েশন বের করো যেটা অরিজিন থেকে -4 ইউনিট ডিস্টেন্সে হচ্ছে ওয়াই অ্যাক্সিসকে টাচ করে অ্যান্ড এক্স অ্যাক্সিস থেকে 6 ইউনিটের একটা কর্ড কাট করে, একটা জ্যা কাটে আর কি। সো আমরা এখানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস আঁকলাম। সো এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। তো এখানে বলা হয়েছে যে অরিজিন থেকে, এটা হচ্ছে আমাদের অরিজিন, তো অরিজিন থেকে হচ্ছে -4 ইউনিট ডিস্টেন্সে ওয়াই অ্যাক্সিসকে টাচ করছে। সো এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। তো আমরা -4 ইউনিট ডিস্টেন্সে যদি যাই, মানে নিচের দিকে আর কি, 1 2 3 4, এই ডিস্টেন্সে হচ্ছে সার্কেলটা টাচ করছে। অ্যান্ড এটাও বলা আছে যে এটা এক্স অ্যাক্সিস থেকে 6 ইউনিটের একটা তোমার কর্ড কাট করছে। সো আমরা যদি এখানে একটা সার্কেল ড্র করি এরকম, সার্কেলটা কিরকম হতে পারে দাঁড়াও। আচ্ছা ওয়েট, ধর এটা হচ্ছে আমাদের সার্কেল। এই সার্কেলটা হচ্ছে তোমার 4 ইউনিট। আচ্ছা ওয়েট, এটা হয়তো সার্কেলটা হইতেছে আমাদের 4 ইউনিট কাট করবে, সরি 4 ইউনিট ডিস্টেন্স হচ্ছে ওয়াই অ্যাক্সিসকে টাচ করবে। ওয়েট টু, এটা হইতেছে, একটু মুছে দিই, ফ্রি হ্যান্ডে ড্র করি। সো এখানে হচ্ছে একটা সার্কেলের কথা বলা হয়েছে যেটা এই জায়গাতে টাচ করে আর হচ্ছে এখান থেকে 6 ইউনিটের একটা কর্ড কাট করে। ওকে, সো এটা দেখতে এরকম হইতে পারে, এরকম এরকম হইতে পারে, অথবা এই সাইডেও কিন্তু হইতে পারে। চিন্তা করে দেখো যে এখানে টাচ করলো আর এক্স অ্যাক্সিস থেকে 6 ইউনিটের একটা কর্ড কাট করলো, মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন এই লেন্থটা হচ্ছে 6, এই যে লেন্থটা এটা হচ্ছে 6, অথবা এই যে লেন্থটা, দুটো যদি একই রকম হয় নাই, বাট এটা হচ্ছে 6 এরকম। আচ্ছা, তো এখন এটা কিভাবে করব? সো এখানে দেখো ফার্স্ট অফ অল বলা হয়েছে যে এটা এক্স অ্যাক্সিসকে টাচ করে। সো আমাদের ইকুয়েশনটা আমরা যখন লিখব তখন আমরা বলতে পারবো যে সি ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার হবে। সো এক্স, আমাদের সার্কেল ইকুয়েশনটাই আমরা এইভাবে অ্যাজিউম করব যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি এর জায়গায় আমরা এফ স্কোয়ার লিখে দিব, কারণ এখানে বলাই আছে যে এটা ওয়াই অ্যাক্সিসকে টাচ করে। আর এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এখানে তোমার এটা -4 ইউনিট ডিস্টেন্সে হচ্ছে টাচ করছে, দ্যাট ইজ এটা হচ্ছে তোমার 0, -4 দিয়ে পাস করে। সো আমরা এই পয়েন্টের জন্য এই সার্কেলটাকে স্যাটিসফাই করাতে পারবো। সো আমরা বলতে পারবো যে এক্স এর জায়গায় 0, ওয়াই এর জায়গায় হচ্ছে -4, তারপর 2g এক্স এর জায়গায় হচ্ছে 0, ওয়াই এর জায়গায় হচ্ছে -4, আর হচ্ছে এফ স্কোয়ারের জায়গায় হচ্ছে -4 স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 0। সো এখান থেকে আমরা এফ এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো। সো এফ আসবে, তুমি যদি এটা সলভ করো তাহলে এফ কত আসে দেখো, এটা আসবে হচ্ছে 4। ওকে, এফ হচ্ছে 4। এখন এফটা যে 4 এটা অ্যাকচুয়ালি ডিরেক্টলি গেস করা যায়, বিকজ এটা যদি এখানে টাচ করে তার মানে সেন্টারটা হচ্ছে এখানে। সো সেন্টারের অর্ডিনেট হচ্ছে কত?
মাইনাস 4 আর কি, মানে সামথিং কমা -4। সো এখান থেকেই বলা যায় যে এফ হচ্ছে তাহলে শুধু +4, বাট স্টিল তুমি এভাবে করলেই ভালো। আর এখানে আরেকটা জিনিস বলা আছে যেটা এক্স অ্যাক্সিস থেকে হচ্ছে 6 ইউনিটের কর্ড কাট করে, দ্যাট মিনস এক্স ইন্টারসেপ্ট হচ্ছে 6। সো উই নো যে এক্স ইন্টারসেপ্টের ইকুয়েশন হচ্ছে এক্স ইন্টারসেপ্ট, এটা হচ্ছে এখানে দেওয়া আছে 6, অ্যান্ড উই অলসো নো এক্স ইন্টারসেপ্ট হচ্ছে 2 স্কোয়ার রুট অফ জি স্কোয়ার মাইনাস সি, এটা হচ্ছে 6, অ্যান্ড সি হচ্ছে এই কেসে এফ স্কোয়ার, অ্যান্ড আমরা এফ এর ভ্যালু এখন জানি, এফ হচ্ছে 4, সো 4 স্কোয়ার হচ্ছে 16। সো এখান থেকে লেখা যায় স্কোয়ার রুট অফ জি স্কোয়ার মাইনাস 16 হচ্ছে 3। সো আমরা বলতে পারি যে জি স্কোয়ার মাইনাস 16 হচ্ছে 9, সো জি স্কোয়ার হচ্ছে 25, সো জি হচ্ছে +-5। সো আমরা দেখো জি এর ভ্যালু পেয়ে গেছি। সো আমাদের সার্কেলটা কি হবে, মানে আমাদের যা যা দরকার ছিল পেয়ে গেছি। সার্কেলটা হবে হচ্ছে এরকম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, দ্যাট ইজ +-10x, মানে 2 ইন্টু +-5, দ্যাট ইজ +-10, +-10x প্লাস হচ্ছে 2fy, এফ হচ্ছে 4, সো 2 ইন্টু 4 হচ্ছে 8y প্লাস সি হচ্ছে এফ স্কোয়ার উইচ ইজ 4 স্কোয়ার উইচ ইজ 16। সো এইটাই হচ্ছে আমাদের ডিজায়ার্ড সার্কেলটার ইকুয়েশন। অ্যান্ড তুমি এটা ডেসমসে প্লট করে দেখো, এটাই পাওয়া যাবে। আচ্ছা, তারপরের কোশ্চেনটা দেখি। আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা আমরা করব এটা হচ্ছে এক্সারসাইজের 4 এর বি নাম্বার, এক্সারসাইজ 4 বি নাম্বার। এটা খুবই সোজা ম্যাথ। হচ্ছে এক্সারসাইজ 4 এর বি। এখানে বলা আছে যে এই দুইটা পয়েন্ট, একটা পয়েন্ট হচ্ছে -4,3 আর আরেকটা পয়েন্ট হচ্ছে 12,-1। এই দুইটা পয়েন্টকে একটা সার্কেলের ডায়ামিটার অ্যাজিউম করে, মানে আমরা যদি এখানে একটা ধরো সার্কেল আঁকি, ধরো একটা সার্কেল ড্র করলাম, তাহলে ওই সার্কেলটার একটা এন্ড হচ্ছে, মানে ডায়ামিটার একটা এন্ড হচ্ছে সে -4,3, তাহলে আরেকটা ডায়ামিটার হবে, তো এখানে হচ্ছে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে -4,3 অ্যান্ড আরেকটা পয়েন্ট হচ্ছে এখানে ডায়ামিটার অন্য এন্ডটা, এটা হচ্ছে 12,-1। তো বলছে এই দুইটা পয়েন্টকে একটা আমাদের মানে ডায়ামিটারের দুইটা এন্ড পয়েন্ট চিন্তা করে আমরা যদি একটা সার্কেল ড্র করি তাহলে সেটার ইকুয়েশন কি হবে। তো আমরা এটা ডিরেক্ট ফর্মুলা জানি, আমরা লাস্ট দিন শিখছিলাম আর তার আগের দিন, যে x মাইনাস x1, x1 হচ্ছে -4, x মাইনাস x1 টাইমস x মাইনাস x2, x2 হচ্ছে 12, প্লাস y মাইনাস y1, y1 হচ্ছে 3, টাইমস y মাইনাস y2, y2 হচ্ছে -1, এটা ইকুয়ালস 0। এটাই হচ্ছে আমাদের ডিজায়ার্ড সার্কেলটার ইকুয়েশন। সো এখান থেকে আসে এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 48, তারপর হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y আর হচ্ছে -3 ইকুয়ালস হচ্ছে 0। সো এটাই হচ্ছে আমাদের ডিজায়ার্ড ইকুয়েশনটা। এটা আসে কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 2y আর -48 -3 হচ্ছে -51 ইকুয়ালস 0। সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্ড এখানে আরেকটা জিনিস বলছে যে এটার ওয়াই ইন্টারসেপ্টটা কত, ফাইন্ড দ্য ওয়াই ইন্টারসেপ্ট অফ দিস সার্কেল, ওয়াই অ্যাক্সিস থেকে এটা কতটুক কাট করছে। সো এটাও ফর্মুলা 2 স্কোয়ার রুট অফ এফ স্কোয়ার মাইনাস সি, সো 2 টাইমস স্কোয়ার রুট অফ এফ হচ্ছে
এফ হচ্ছে এই যে ওয়াই এর সামনে যেটা থাকে সেটা হচ্ছে 2f, তাহলে এফ হচ্ছে -1, আর সি হচ্ছে -51, এখানে -51, সো এখান থেকে আসে √52 বা হচ্ছে 2√52 বা হচ্ছে 4√13, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কারো কি কোশ্চেন আছে এখানে? আচ্ছা, তার পরের কোশ্চেনে আসি। এরপর আমরা যে ম্যাথটা দেখব সেটা হচ্ছে 4 এর সি নাম্বার, এক্সারসাইজের 4 এর সি। সো এক্সারসাইজের 4 এর সিতে বলছে যে একটা স্কোয়ার আছে বা একটা বর্গ আছে যেটার সাইড লেংথ হচ্ছে 4√2। তো বলছে এই স্কোয়ারের একটা ভার্টেক্স হচ্ছে অরিজিনে সিচুয়েটেড, দ্যাট ইজ আমরা যদি এটা ড্র করি, ধরো এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। তো এখানে আমাদের বলছে একটা স্কোয়ার আছে, তো স্কোয়ারটার একটা সাইড হচ্ছে মানে একটা ভার্টেক্স হচ্ছে অরিজিনে সিচুয়েটেড আর একটা হচ্ছে এক্স অ্যাক্সিসের উপর সিচুয়েটেড। ওকে, সো ধরো স্কোয়ারটা দেখতে এরকম, মানে কোশ্চেনে যেভাবে ডিসক্রাইব করছে এরকমই একটা স্কোয়ারের কথা বলতেছে, যার একটা ভার্টেক্স হচ্ছে বা একটা শীর্ষ হচ্ছে এই যে অরিজিনে বা মূল বিন্দুতে ও বা 0,0-তে, আর আরেকটা হচ্ছে এক্স অ্যাক্সিসের উপর এই যে এখানে, ধরো এটা হচ্ছে এ। এখন শুধু কি এইটাই পসিবল? না, তুমি আরেকটু যদি চিন্তা করে দেখো যেরকম আরও একটা পসিবল, সেটা হচ্ছে আচ্ছা, সো এখানে অ্যাকচুয়ালি আরও একটা স্কোয়ার পসিবল, এরকম একটা হচ্ছে এরকম, আর আরেকটা স্কোয়ার হচ্ছে এই যে লেফট সাইডে, চিন্তা করে দেখো লেফট সাইডেও কিন্তু একইভাবে একটা স্কোয়ার চিন্তা করা যায়। ওকে, সো আমরা যদি এক্স অ্যাক্সিসটাকে আরেকটু এক্সটেন্ড করি এখানে, তাহলে এই পয়েন্টটা ধরো এটা হচ্ছে বি পয়েন্ট। ওকে, সো এরকম দুইটা পসিবল স্কোয়ার পাওয়া যাবে। ওকে, তো আমরা যদি এখন দেখো বলছে যে এরকম যে স্কোয়ারটা আছে, তো এই স্কোয়ারের যেই ডায়াগনালটা এই যে এক্স অ্যাক্সিসের উপর, এইখানে হচ্ছে এটা আর এখানে হচ্ছে এই যে এটা, এই ডায়াগনালটাকে যদি আমি একটা ডায়ামিটার ধরি বা ব্যাস চিন্তা করি, তাহলে যে সার্কেলটা পাওয়া যাবে সেটার ইকুয়েশন বের করো। মানে যেই দুইটা সার্কেল মিন করছে ওরা, সেটা হচ্ছে আমরা এখানে একটা সার্কেল নেই, ওরা যেই সার্কেলটা মিন করছে সেটা হচ্ছে এরকম। সো কোশ্চেনে যে সার্কেলটাকে মিন করা হয়েছে একটা হচ্ছে এই যে এইখানে বসবে, আমরা একটু সাইজে ছোট করি এটা, ওকে, এরকম একটা সার্কেল। ভাইয়া বলো। এখানে আরেক আরেক ধরনের স্কোয়ার হইতে পারতো না? কিরকম? 0 থেকে এ পর্যন্ত একটা লাইন টেনে ওইটার উপরে দিয়ে যদি বানাইতাম, মানে 0 to a, এখানে ও যেরকম আচ্ছা তুমি আচ্ছা, বুঝছি বুঝছি, মানে তুমি বলতেছো এই যে এইটা, তাই তো এরকম? জি ভাইয়া। না, এখানে বলছে যে যেই ভার্টেক্সটা অরিজিনে সিচুয়েটেড তার অপোজিট ভার্টেক্সটা, তো একটা স্কোয়ারের ধর এটা যদি একটা ভার্টেক্স হয় তাহলে তার অপোজিটটা হচ্ছে এখানে, So, মানে ডায়াগনালটার কথা বলছে আর কি, বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, সো এরকম একটা সার্কেল হইতে পারে, আবার এরকম একটা সার্কেল হইতে পারে। ধরো এই যে, আচ্ছা ওয়েট, এরকম একটা সার্কেল, এটা কালার এরকম কেন? ঠিক আছে, সো এই দুইটা সার্কেল হইতে পারে আর কি। তো এখন আমরা যদি এটা বের করতে চাই তাহলে হচ্ছে আমাদের সিম্পলি
বুঝতেই পারতেছো যে আমরা এখানে যদি এই দুইটা কোঅর্ডিনেট বের করতে পারি, একটা হচ্ছে এই যে দিস ওয়ান আর একটা হচ্ছে এই দিস ওয়ান আর এইটা, তাহলেই হচ্ছে আমাদের সার্কেল ইকুয়েশন বের করা যাবে, কারণ এটা হচ্ছে তার ডায়াগনাল বলাই আছে। আর মানে ডায়াগনাল, স্কোয়ারের ডায়াগনাল, আর হচ্ছে অ্যাট দ্য সেম টাইম সার্কেল দুইটার ডায়ামিটার বা ব্যাস। সো এই পয়েন্টটা কত হবে দেখো, এখানে বলা আছে যে এই স্কোয়ারটার, এই যে স্কোয়ারটা এখানে ড্র করছি, আবার যদি আঁকি, যে স্কোয়ারটা এখানে ড্র করছি সেই স্কোয়ারটার সাইড লেংথ হচ্ছে 4√2, তাহলে তার ডায়াগনাল লেংথ কত বলো তো? ডায়াগনাল হচ্ছে কি, √2 হ্যাঁ √2 ইন্টু 4√2, দ্যাট ইজ 8। তাহলে এ পয়েন্টটার কোঅর্ডিনেট কত বলতে পারবা? 8,0। 8, আর এটা হচ্ছে বি হচ্ছে -8,0। সো আমাদের ম্যাথ শেষ। এইখানে হচ্ছে তাহলে এখন একটা পয়েন্ট হচ্ছে 0, 0, দ্যাট ইজ x-0 টাইমস x-8ও হইতে পারে, -8ও হইতে পারে। সো আমরা এইভাবে লিখবো x মাইনাস প্লাস -8, আর প্লাস মানে একবারে দুইটা বের করে ফেলতেছি, প্লাস হচ্ছে y-0 টাইমস y-0। সো এখান থেকে আসে x ইন্টু x প্লাস -8 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 0। সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস -8x ইকুয়ালস হচ্ছে 0। সো এটাই হচ্ছে আমাদের কোশ্চেন, অ্যান্সার আর কি। দেখো তো কারো বুঝতে প্রবলেম আছে কিনা। আচ্ছা, তারপরের ম্যাথে আসি। আহ, এরপরে যে ম্যাথটা দেখবো সেটা হচ্ছে এক্সারসাইজ 4, মানে এক্সারসাইজে 4-এর ই নাম্বার আসে, 4-এর ই নাম্বার। আচ্ছা, 4-এর ইতে কি বলছে দেখো, বি বাহু বিশিষ্ট ও এ বিসি একটি বর্গ, মানে একটা স্কোয়ার আছে ও এ বিসি যার সাইড লেংথ হচ্ছে বি। ও এ ও ওসি কে অক্ষ ধরে দেখাও, মানে ও এ আর ওসি কে হচ্ছে অ্যাক্সিস চিন্তা করবা। দেখাও যে এই স্কোয়ারটার সার্কাম সার্কেল বা পরিবৃত্ত, এই যে টার্মটা দেখতেছো পরিবৃত্ত, এটা মানে হচ্ছে সার্কাম সার্কেল। সার্কাম সার্কেল বা পরিবৃত্ত ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস বি ইন্টু এক্স প্লাস ওয়াই। আচ্ছা, সো এখানে আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ড্র করি ফার্স্টে। তো এখন বলছে যে ও এ বিসি হচ্ছে একটা স্কোয়ার। তো কিরকম স্কোয়ার? বলছে যে ও এ কে হচ্ছে ও এ ও ওসি কে অক্ষ ধরো। তো এখানে সিকোয়েন্সিয়ালি চিন্তা করবা, যে প্রথমটা হচ্ছে এক্স অ্যাক্সিস বুঝাইতেছে, এখানে এই যে প্রথমে যেটা দেওয়া এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বুঝাইতেছে। সো এক্স অ্যাক্সিস বরাবর আঁকবো হচ্ছে আমাদের ও এ, ঠিক আছে? সো এখানে আঁকি ও এ, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে এদিকে সি, তারপর হইতেছে এদিকে আবার মিট করে দিলাম। সো এটা হচ্ছে ও এ বি সি। সো এখানে দেখো এই যে ও এ আর ও সি কে হচ্ছে আমরা অ্যাক্সিস চিন্তা করছি, আর এটার সাইড লেংথ কত? সাইড লেংথ হচ্ছে বি করে। তো আমাদেরকে বলছে যে এই স্কোয়ারটার সার্কাম সার্কেল, তো সার্কাম সার্কেলের সেন্টার, মানে একটা স্কোয়ারের সার্কাম সার্কেলের সেন্টার হচ্ছে তোমার অলওয়েজ স্কোয়ারের যে সেন্টারটা থাকে, মানে স্কোয়ারের যে দুইটা ডায়াগনালের মিড পয়েন্ট থাকে সেইখানে থাকে। সো এই হচ্ছে একটা ডায়াগনাল, আর এই হচ্ছে আরেকটা ডায়াগনাল। ওকে, সো এটা এই হচ্ছে আরেকটা ডায়াগনাল। তো এখানে আমাদের যে সার্কেলটা হবে সেটার সেন্টারটা অ্যাকচুয়ালি এখানে হবে। সার্কাম সার্কেল বা পরিবৃত্ত মানে হচ্ছে এমন একটা সার্কেল যেটা এই স্কোয়ারের 4টা ভার্টেক্স দিয়ে যায়। এখানে একটাই সার্কেল পসিবল, এই যে এটা হচ্ছে একটা সার্কাম সার্কেল। আরেকবার ড্র করি, সার্কাম সার্কেল বা পরিবৃত্ত।
তো এটার ইকুয়েশন বের করতে বলছে, তো এটা ইকুয়েশনও বের করা দেখো খুবই ইজি। তুমি যদি এ পয়েন্টার কোঅর্ডিনেট জানো, এই যে এ যে পয়েন্টটা দেখতেছো এখানে, এটার কোঅর্ডিনেট যদি জানো, হ্যাঁ, তুমি যদি এ পয়েন্টার কোঅর্ডিনেট জানো আর তুমি যদি এখানে এই সি পয়েন্টার কোঅর্ডিনেট জানো, তাহলেই কিন্তু সার্কেলটা পেয়ে যাবা, কারণ এই এসি হচ্ছে ওর একটা ডায়ামিটার, এই সার্কেলটার একটা ব্যাস। আচ্ছা বলো তো তাহলে এ এর কোঅর্ডিনেট কত? B0 হ্যাঁ, বি কমা জিরো, আর সি এর কোঅর্ডিনেট হচ্ছে জিরো বি। সো আমরা এখান থেকে বলতে পারবো সার্কেলটার ইকুয়েশন হচ্ছে এক্স মাইনাস বি টাইমস এক্স মাইনাস জিরো প্লাস ওয়াই মাইনাস বি টাইমস হচ্ছে ওয়াই মাইনাস জিরো ইকুয়ালস জিরো। এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস বি ইন্টু এক্স প্লাস ওয়াই। সো এটাই হচ্ছে আমাদের প্রুফ। এটা খুবই সহজ ম্যাথ আর কি, বাট আমরা পরে দেখবো যে সার্কাম সার্কেল বের করা অ্যাকচুয়ালি আরও ওয়ে আছে। এটা স্কোয়ারের জন্য খুব সোজা, মানে সহজে বের করা গেছে, বাট অনেক সময় ট্রায়াঙ্গেলের সার্কাম সার্কেল বের করতে বলবে, তো ওইগুলো একটু টাফ আছে, এটা আমরা সামনে এক্সারসাইজে দেখব। আচ্ছা, এরপর যে ম্যাথটা দেখাবো সেটা হচ্ছে এক্সারসাইজের 5-এর এ নাম্বার ম্যাথটা। সো 5-এর ভিতর যেই ম্যাথগুলো আছে এখানে, যে 5-এর এ বি সি, এগুলো হচ্ছে যে খলিফাস ফর্মুলা দিয়ে। সো আমরা এই ম্যাথগুলো দেখি এখন, এক্সারসাইজের 5-এর এ। সেটা হচ্ছে 5-এর এ নাম্বার। তো এখানে বলছে এমন একটা সার্কেলের ইকুয়েশন বের করো যেটা সেন্টার দিয়ে পাস করে, অ্যান্ড দুইটা সার্কেল বলছে, একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 ইকুয়াল 0 এই সার্কেল, আর হচ্ছে একটা স্ট্রেট লাইন 2x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল 0। এই দুইটার মানে ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে যায়, মানে একটা সার্কেল দেওয়া, এরকম একটা সার্কেল দেওয়া আর হচ্ছে একটা স্ট্রেট লাইন দেওয়া। এখন বলছে এই দুইটার ইন্টারসেকশন দিয়ে যাবে এরকম সার্কেল বের করো, আর সেই সার্কেলটার একটা এক্সট্রা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে সেটা মূলবিন্দু বা অরিজিন দিয়ে পাস করে। আচ্ছা, সো খলিফাস ফর্মুলা অনুযায়ী আমরা কি বলতে পারি, যে আমাদের সার্কেলটার ইকুয়েশন হবে, ফার্স্ট অফ অল মানে জেনারেল ইকুয়েশনটা হবে এরকম, যে এই সার্কেলটাকে লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 ইকুয়াল 0, অ্যান্ড দেন ইকুয়াল 0টা লিখবো না, জাস্ট মাইনাস 4, দেন হচ্ছে প্লাস একটা আরবিট্রারি কনস্ট্যান্ট, বা বাংলায় হচ্ছে এটাকে বলে ইচ্ছামূলক ধ্রুবক, আরবিট্রারি কনস্ট্যান্ট টাইমস আমাদের যে স্ট্রেট লাইনটা আছে সেটা। সো স্ট্রেট লাইনের ইকুয়েশনটা লিখবো, স্ট্রেট লাইনের ইকুয়েশনটা এরকম যে 2x প্লাস হচ্ছে 3y প্লাস 1 ইকুয়ালস হচ্ছে 0। এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন। মানে আমরা যদি ডেসমসে দেখি এটা, যে আমাদের প্রথম সার্কেলটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 2x মাইনাস 4y, আর হচ্ছে মাইনাস 4 ইকুয়ালস 0। এটা হচ্ছে একটা সার্কেল, আর স্ট্রেট লাইনটা হচ্ছে 2x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল 0, 2x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল 0। সো জেনারেল ইকুয়েশনটা হচ্ছে আমরা সার্কেলটার ইকুয়েশনটা লিখব প্লাস, মানে ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডটা লিখব রাইট হ্যান্ড সাইডে 0 রেখে, প্লাস হচ্ছে স্ট্রেট লাইনের ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডটা লিখব রাইট হ্যান্ড সাইডে 0 রেখে, অ্যান্ড একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করবো, যে কনস্ট্যান্টের ভ্যালু আমার ইচ্ছা মতো আমি যে কোনোটা দিতে পারি। সো এটা হচ্ছে সব জেনারেল সার্কেলের ইকুয়েশন, অ্যান্ড আমি যদি কে এর ভ্যালু চেঞ্জ করি তখন আমি আলাদা আলাদা সার্কেল পাবো। বাট আমাকে এমন একটা সার্কেল বের করতে বলছে যেটা এই যে অরিজিন দিয়ে পাস করে, মানে এই যে এই সার্কেলটা দেখো, এই যে এটা অরিজিন দিয়ে পাস করছে। ওকে,
সেই পার্টিকুলার সার্কেলটা বের করতে বলছে যেটা অরিজিন দিয়ে পাস করবে, একদম পারফেক্টলি অরিজিন দিয়ে পাস করবে, যেটা ওয়েট একটু, এটা হচ্ছে এই যে অরিজিন দিয়ে পাস করে, এইটার ইকুয়েশন জানতে চাচ্ছি। ভাইয়া হ্যাঁ বলো। দুইটা দুইটা সার্কেল হবে কি নাকি একটাই হবে জাস্ট? না, সার্কেল তো অ্যাকচুয়ালি মানে তুমি বলতেছো যে এরকম সার্কেল কি দুইটা পসিবল কিনা? দাঁড়াও, এখানে এদিকে নিলে এটা প্রবাবলি হবে না, বুঝতে পারছো? এটা হয়তো কখনোই অরিজিন দিয়ে যাবে না, সেটা আসলে ম্যাথমেটিক্যালি বোঝা যাবে, আমরা করে দেখি। যদি দুইটা আসে তাহলে বুঝবো যে হয়তো অন্য কোনো একটা ভ্যালুর জন্য হইতে পারে। আচ্ছা, সো আমাদের হচ্ছে এরকম একটা সিনারিও চিন্তা করতে বলছে। উম, আচ্ছা, সো আমাদের কে এর ভ্যালুটা বের করতে হবে যেটার জন্য অরিজিন দিয়ে পাস করে। সো এখন এই সার্কেলটা যদি অরিজিন দিয়ে পাস করে, আমরা এই সার্কেলটাকে একটু তোমার আগে এক্স স্কোয়ারের মানে পুরোপুরি সার্কেলের ফর্মেটে লিখি। সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ইন্টু, এইখানে আছে -2, এখানে আছে 2k, সো -2 প্লাস 2k প্লাস ওয়াই -4 প্লাস 3k, আর হচ্ছে প্লাস -4 প্লাস কে ইকুয়ালস হচ্ছে 0। আচ্ছা, এখন আমাকে বলো যে একটা সার্কেল অরিজিন দিয়ে পাস করার জন্য কি কন্ডিশন ছিল, বা অরিজিন দিয়ে পাস করলে কোনটা ট্রু হইতো বলো তো? কনস্ট্যান্ট জিরো। হ্যাঁ, কনস্ট্যান্টটা হচ্ছে 0 হয়। সো এই যে কনস্ট্যান্টটা দেখা যাচ্ছে এটা হচ্ছে 0 হবে। সো আমরা এখান থেকে বলতে পারি যে দ্য কনস্ট্যান্ট -4 প্লাস কে উইল বি 0, অ্যান্ড এখান থেকে দেখা যায় কে এর ভ্যালু হচ্ছে 4। সো কে এর ভ্যালু যদি 4 আবার তুমি এই ইকুয়েশনে বসাও এই সব জায়গাতে, তাহলে তুমি কি পাবা? তুমি পাবা এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে 4 বসালে হচ্ছে -2 প্লাস 8 which is 6, আর এখানে 4 বসালে হচ্ছে 4 3 is 12 -4 8y, আর এখানে 4 বসালে তো 0। সো এটাই হচ্ছে আমাদের নেসেসারি ইকুয়েশনটা, মানে যেটা আমাদেরকে বের করতে বলছে। ওকে, অ্যান্ড এইখানেও দেখা যাচ্ছিল, মানে এই ডেসমসে যদি দেখো যে কে এর ভ্যালু মানে 4 হলেই হচ্ছে, এখানে আমি যখন কে এর ভ্যালু 4 সেট করি তখনই হচ্ছে এটা ওই অরিজিন দিয়ে পাস করে। আচ্ছা ভাইয়া, আমার এখানে দুইটা সার্কেল যদি হইতো তাহলে কি স্ট্রেট লাইনটা অরিজিন দিয়ে পাস করতো? দুইটা সার্কেল যদি, আসলে এখানে তোমার আহ, এখানে হচ্ছে কখনোই অ্যাকচুয়ালি এটা দুইটা সার্কেল হবে না, বুঝতে পারছো? এখানে তুমি যদি চিন্তা করো যে ধরো এটা যে কোনো একটা স্ট্রেট লাইন, এটা হচ্ছে ধরো জাস্ট এক্স প্লাস বিওয়াই প্লাস সি, সো তখন তুমি যে কনস্ট্যান্টের ইকুয়েশনটা পাবা সেটা হবে কি সি ইন্টু কে -4 এই টাইপের, এটা ইকুয়াল 0। সো এটার অলওয়েজ একটাই সলিউশন থাকবে। সো এখানে অ্যাকচুয়ালি তোমার দুইটা সার্কেল আসার কোনো চান্স নেই, বুঝতে পারছো? এটা জাস্ট একটা সার্কেলই পসিবল এরকম। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তারপরের ম্যাথে আসি। এটার আগে বেস্ট একটু দেখানো যাবে? হ্যাঁ, জি দাদা, হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমরা যে ম্যাথটা দেখব এটা গেল হচ্ছে 5 এর এ, তারপর হচ্ছে 5 এর বি নাম্বারটা দেখো। আচ্ছা, 5 এর বিতে বলছে এমন একটা সার্কেলের ইকুয়েশন বের করো
যেটার সেন্টার হচ্ছে 0,3 অ্যান্ড যেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y ইকুয়াল 0 সার্কেল অ্যান্ড ওয়াই মাইনাস 2 ইকুয়াল 0 স্ট্রেট লাইনের ইন্টারসেকশন দিয়ে যায়। ওকে, মানে বোঝানো হচ্ছে যে একটা সার্কেল থাকবে এরকম অ্যান্ড একটা স্ট্রেট লাইন আছে ওয়াই ইজ ইকুয়াল টু 2, তো এটা একটা ভার্টিক্যাল মানে একটা হরাইজন্টাল লাইন হবে ডেফিনেটলি এরকম। তো বলছে যে এই স্ট্রেট লাইনটা আর এই সার্কেলটার ইন্টারসেকশন দিয়ে যায় অ্যান্ড অলসো যার সেন্টার হচ্ছে 0,3। এটা হয়তো একটু গ্রাফ এঁকে টেকে করে ফেলা যায়, বাট আমরা ম্যাথমেটিক্যালি দেখি, মানে তুমি হয়তো এটা পুরোটা গ্রাফ এঁকেও করতে পারবা। মানে যদি হিন্ট দিয়ে দিই, তোমরা বাসায় ট্রাই করে দেখো যে এই হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এই হচ্ছে এক্স অ্যাক্সিস। তো ফার্স্টে এই সার্কেলটাকে প্রপারলি আঁকো। তো এটার সেন্টার হচ্ছে 0,2, সো 0,2 হচ্ছে এখানে 0,2 অ্যান্ড এটার রেডিয়াস হচ্ছে, হ্যাঁ কি বলছো কেন্দ্র 0,3। কেন? না না, উপরেরটা উপরেরটা, এটা তো অ্যান্সারটা দেখতেছো, এই যে এটা 0,2, জি হচ্ছে 0 আর এফ হচ্ছে -2, সো সেন্টার হচ্ছে 0,2 অ্যান্ড এটার রেডিয়াস হচ্ছে তোমার √0² প্লাস 2² 4 - 0, সো রেডিয়াস হচ্ছে 2। মানে সার্কেলটা দেখতে এরকম এরকম একটা সার্কেল। ওকে, অ্যান্ড ওয়াই ইজ ইকুয়াল টু 2 একটা স্ট্রেট লাইন। তো ওয়াই ইজ ইকুয়াল টু 2 স্ট্রেট লাইনটা হচ্ছে এখানে, ও ওয়েট সরি, ওয়াই ইজ ইকুয়াল টু 2 হচ্ছে এখানে, এটা। সো বলছে এই দুইটা মানে সার্কেলের এই ইন্টারসেকশন, সার্কেল আর স্ট্রেট লাইনের এই দুইটা ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে যায় অ্যান্ড অলসো যার সেন্টার হচ্ছে 0,3, মানে সেন্টারটা হচ্ছে এইখানে কোথাও। ওকে, আচ্ছা, সো এটা গ্রাফিক্যালি হয়তো তুমি একটু করে ফেলতে পারবা, বাট এটা ম্যাথমেটিক্যালি করাই সোজা। তো আমরা ওই যে খলিফাস রুল থেকে জানি যে একটা মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y ইকুয়াল 0, এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন মানে একটা সার্কেল, আর y মাইনাস 2 ইকুয়াল 0 হচ্ছে একটা স্ট্রেট লাইন। সো এই দুইটার ইন্টারসেকশন দিয়ে পাসিং সব সার্কেলের জেনারেল ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস কে ইন্টু ওয়াই মাইনাস 2 ইকুয়ালস 0। এখন আমাদের যেই পার্টিকুলার সার্কেলটা দরকার অ্যামাং অল দি জেনারেল সার্কেলস, সেইখানে মানে অ্যামাং অল দি সার্কেলস ইন দ্য সেট, সেইখান থেকে হচ্ছে আমাদের সেই সার্কেলটা দরকার যেটার সেন্টার হচ্ছে 0,3-তে। ওকে, সো আমরা এখান থেকে ট্রাই করব যে কোন কে এর জন্য এইটার সেন্টারটা 0,3-তে হবে। সো এখান থেকে দেখা যাবে যে এক্স স্কোয়ার, আমরা যদি এটা ব্রেক করি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 0 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু -4 প্লাস কে প্লাস -2k, এইটা আসে। আচ্ছা, এখন আমাকে বলো যে এই ইকুয়েশন থেকে এটার সেন্টার কত, এই সার্কেলটার সেন্টার কত? এটার সেন্টার হচ্ছে দেখো 0, মানে যে জি মানে -g, হচ্ছে -f, তো এখানে এটা হচ্ছে 2f, সো 2f ডিভাইডেড বাই -2 হচ্ছে আমার কি -f। সো এখান থেকে আমরা বলতে পারি এটা হচ্ছে সেন্টার। অ্যান্ড অ্যাকর্ডিং টু কোশ্চেন সেন্টারটা কত? 0,3। তার মানে আমরা বলতে পারি এটা ইকুয়াল টু হচ্ছে 0,3। সো আমরা যদি কম্পেয়ার করি তাহলে বলতে পারবো যে কম্প্যারিজন থেকেই বলা যাচ্ছে যে -4 প্লাস কে ডিভাইডেড বাই -2 হচ্ছে 3। সো এখান থেকে -4 প্লাস কে হচ্ছে -6, সো কে এর ভ্যালু হচ্ছে -2। সো আমাদের সার্কেলটার ইকুয়েশনে কে হচ্ছে -2, সো এখানে আমাদের অ্যান্সারটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে যদি -2 বসাও তাহলে -6y প্লাস 4 ইকুয়ালস হচ্ছে 0। দেখো কারো কোশ্চেন আছে কিনা।
আচ্ছা, তারপরে ম্যাথে আসি। পরেরটা হচ্ছে 5-এর সি নাম্বার। তো 5-এর সি ম্যাথটায় বলছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x প্লাস 8y প্লাস 21 ইকুয়াল 0 এই একটা সার্কেল অ্যান্ড একটা স্ট্রেট লাইন এক্স প্লাস ওয়াই ইকুয়ালস 1। আর আমরা অ্যাকচুয়ালি সবসময় রাইট হ্যান্ড সাইডে 0 রাখবো, তাহলে আমাদের খলিফাস রুলটা অ্যাপ্লাই করতে সুবিধা হয়। সো আমরা এখান থেকে এটাকে লিখতে পারি এক্স প্লাস ওয়াই মাইনাস 1 ইকুয়াল 0। সো এটা হচ্ছে আমাদের একটা সার্কেলের ইকুয়েশন অ্যান্ড এটা হচ্ছে আমাদের একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। এখন বলছে এই সার্কেলটা অ্যান্ড এই স্ট্রেট লাইনটা দিয়ে পাস করে অ্যান্ড অলসো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস 9 এই সার্কেলের সেন্টার দিয়ে যায়। ধরো হ্যাঁ, এই সার্কেলের সেন্টার দিয়ে যায়, ওই সার্কেলটার এক্স ইন্টারসেপ্টটা বের করো। এটা খুবই অর্ডিনারি ম্যাথ। দেখো, তুমি যদি চিন্তা করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস 9-এর সেন্টার কত, এটার সেন্টার কত বলো তো? 0,0, রাইট? সো আসলে এখানে এরকম একটা সার্কেল দেওয়া আছে, তোমার এই 0,0-তে সেন্টার। তো আমাদের বলছে যে এই সার্কেল আর এই স্ট্রেট লাইনের ইন্টারসেকশন দিয়ে যায় অ্যান্ড অলসো এই সার্কেলটার সেন্টার দিয়ে যায়, মানে হচ্ছে 0,0 দিয়ে পাস করে। মানে 0,0 দিয়ে পাস করার ঘটনাটাকেই একটু ঘুরাই বলছে আর কি। ওকে, সো আমরা এখান থেকে খলিফাস রুল অ্যাপ্লাই করে পাবো যে জেনারেল ইকুয়েশন অফ অল দি সার্কেলস, general equation of all these circles passing through intersection of 1 and 2 will be এই যে আমরা এখানে যে ইয়াটা মানে সার্কেলটার ইকুয়েশন লিখছি সেটা এই যে লেফট হ্যান্ড সাইড and then হচ্ছে প্লাস কে মাল্টিপ্লাইড উইথ এই যে স্ট্রেট লাইন যেটা লিখছি সেটার লেফট হ্যান্ড সাইড। সো এরপর প্লাস হচ্ছে তোমার এক্স প্লাস ওয়াই মাইনাস 1, ঠিক আছে? সো এটা ইকুয়ালস হচ্ছে কত হবে? 0। সো এটা কোন পয়েন্ট দিয়ে পাস করে বলতেছি যে এই সার্কেলটার সেন্টার, আর ওই সার্কেলটার সেন্টার কত? 0,0। সো আমরা এই সার্কেলটা মানে এটাকে যদি একদম প্লেনভাবে লিখি তাহলে পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ইন্টু 6 প্লাস কে প্লাস হচ্ছে ওয়াই ইন্টু 8 প্লাস কে, আর হচ্ছে কনস্ট্যান্টটা হচ্ছে 21 মাইনাস কে। তো অ্যাকর্ডিং টু কোশ্চেন দিস সার্কেল পাসেস থ্রু দ্য সেন্টার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস 9 which is 0,0। সো আমরা বলতে পারি কনস্ট্যান্ট টার্মটা হচ্ছে 0। সো কে হচ্ছে অ্যাকচুয়ালি 21। সো এখানে আমাদের ইকুয়েশনটা কি আসবে? ইকুয়েশনটা আসবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে যদি 21 বসাও 21 প্লাস 6 হচ্ছে 27, তারপর এখানে যদি 21 বসাও 29, আর এখানে যদি 21 বসাও 0। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এটা কারো বুঝতে সমস্যা আছে কিনা? আচ্ছা, এটা আমাদের অ্যান্সার ভুল গেছে প্রবাবলি। ধরো 0x plus y, so according to question এটা হচ্ছে সেন্টার দিয়ে যায় 0,0। সো কে হচ্ছে 21 to 7। আচ্ছা, ঠিকই তো আছে। এটা প্রবাবলি বইয়ে ভুল আছে, আমরা একটু ড্র করে দেখি তো আমাদেরটা হয়েছে কিনা। আমাদের অ্যান্সার আসছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 27x প্লাস 29y ইকুয়াল 0। সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 27x প্লাস 29y ইকুয়ালস 0, দ্য হিউজ সার্কেল। আর আরেকটা সার্কেল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস 9।
সো এটার সেন্টার দিয়ে পাস করে দেখা যাচ্ছে। আর আরেকটা সার্কেল হচ্ছে, ওয়েট একটু, হ্যাঁ, আরেকটা সার্কেল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 6x 8y 21, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x প্লাস 8y প্লাস 21 ইকুয়াল 0। আর স্ট্রেট লাইনটা হচ্ছে, আচ্ছা না, এখানে আমরাই ভুল করছি কোথাও, দাঁড়াও এটা খুঁজে দেখি। স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে এক্স ইন্টু 6 প্লাস কে প্লাস ওয়াই ইন্টু 8। আচ্ছা এই যে এখানে ভুলটা 8 প্লাস, না ঠিক আছে, 21 মাইনাস কে। আচ্ছা তোমরা কেউ দেখতে পাইতেছো কোথায় ভুল গেছে? এটা কোথায় প্রবলেম হলো? আচ্ছা ওয়েট, ভালোভাবে করি। এখানে হচ্ছে প্রথমটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x প্লাস 8y, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 6x প্লাস 8y প্লাস 21 ইকুয়ালস হচ্ছে 0। আর স্ট্রেট লাইনটা হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস 1 ইকুয়ালস 0। আচ্ছা এই দুইটা তো ইন্টারসেক্টই করে না, এর জন্য আমাদের উল্টাপাল্টা অ্যান্সার আসছে। সো এটা আসলে ম্যাথটাতেই ভুল আছে, ঠিক আছে, এটা আসলে ম্যাথটাই ইনভ্যালিড। আচ্ছা এটা বাদ দাও, ঠিক আছে, এটা করার দরকার নেই, যেহেতু ইন্টারসেকশনই নাই তাহলে তো খলিফাস রুল অ্যাপ্লিকেবল না। আচ্ছা এটা কেটে রাখো আর কি, এটা পরে দেখবো। আচ্ছা আমরা লাস্ট আরেকটা করি। 5-এর সি এর পর যদি ইন্টারসেকশন করতো তাহলে কিভাবে করা যেত বুঝতেই পারছো, মানে আইডিয়াটা বুঝলেই হয়েছে। এখন হচ্ছে আমরা 6-এর এ নাম্বার ম্যাথটা দেখি। তো এইখানে হচ্ছে আমরা একটা নতুন টাইপের ম্যাথ শিখবো, সেটা হচ্ছে যে তোমাকে 3টা পয়েন্ট দেওয়া থাকবে, তো 3টা পয়েন্ট দিয়ে হচ্ছে একটা সার্কেল ডিফাইন্ড হয়। তো আমাদের বের করতে হবে সার্কেলটা কি। তো এটা হচ্ছে 3 পয়েন্টস গিভেন বা 3 ইনফরমেশন গিভেন, তো সার্কেলটা বের করতে হবে আর কি। এটা কোনো মানে হেডিং দেওয়ার দরকার নেই, এখানেই লেখো এটা হচ্ছে 6-এর এ নাম্বার। বিকজ 3টা পয়েন্ট লাগবে হচ্ছে আমাদের একটা সার্কেলের ইকুয়েশন, সার্কেলকে ডিফাইন করে হচ্ছে জিএফসি। তো 3টা পয়েন্ট থাকলে তুমি 3টা ইকুয়েশন বানাইতে পারবা, যেখান থেকে তুমি 3টা ইকুয়েশন বানিয়ে জিএফসি সলভ করে বের করতে পারবা। তো এখানে ওই টাইপের একটা ম্যাথ দেওয়া আছে যে এখানে ধরো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ড্র করি। তো বলছে একটা পয়েন্ট হচ্ছে 2,1 এখানে, একটা হচ্ছে -3, -4 এখানে, আর আরেকটা পয়েন্ট হচ্ছে -6,5 -6,5 এখানে। তো বলছে এই দুইটা পয়েন্ট, এই 3টা পয়েন্ট দিয়ে পাস করে এরকম একটা সার্কেল বের করো। 4টা পয়েন্ট দেওয়া থাকলে কিন্তু সেটা দিয়ে একটা সার্কেল পাস করবে এটা গ্যারান্টিড না, বা 3টা পয়েন্ট দেওয়া থাকলে সেটা দিয়ে একটা সার্কেল অবশ্যই পাস করানো যাবে। ওকে, আচ্ছা এই কোশ্চেনটা অন্যভাবে ফ্রেজ করা যেত কিভাবে বলো তো? যে আমরা যদি ধরো এই 3টা পয়েন্টকে কানেক্ট করি, একটা ট্রায়াঙ্গেল বানাই, তখন বলো তো এই কোশ্চেনটাকে কিভাবে বলা যেত? আমরা এমন একটা সার্কেল চাই যেটা এই 3টা পয়েন্ট দিয়ে পাস করে। কেউ বলতে পারবা যে এই কোশ্চেনটার একটা অল্টারনেট ভার্সন কি হইতে পারতো? সার্কেল। হ্যাঁ, মানে এই 3টা পয়েন্ট দিয়ে একটা এই 3টা পয়েন্ট হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের ভার্টেক্স বা ভার্টিসেস, মানে একটা ত্রিভুজের 3টা কোণা। তো বের করো যে এই ত্রিভুজটা পরিবৃত্তের সমীকরণ কি, বা এই ট্রায়াঙ্গেলটার সার্কাম সার্কেলের ইকুয়েশন কি। সো এটা হচ্ছে একটা অল্টারনেট ওয়ে অফ ডিসক্রাইবিং এই কোশ্চেনটা। তো এটা কিভাবে করব? তো এটা করা খুবই সোজা।
আমাদের যদি এরকম একটা সার্কেল, আচ্ছা এটা ড্র করে রাখাই ভালো ছিল। সো এরকম একটা সার্কেল যদি দরকার হয়, আমরা ধরে নিই যে আমাদের সার্কেলটার ইকুয়েশন হচ্ছে, একটা ওয়েতে করতে পারো, সেটা হচ্ছে যে তুমি সার্কাম সেন্টার বের করে করতে পারো। বাট দেখো তুমি এখানে একটা নতুন ওয়ে শিখবা, সেটা হচ্ছে যে তুমি ধরে নাও যে তোমার সার্কেলটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস 0। এখন অ্যাকর্ডিং টু কোশ্চেন সার্কেলটা হচ্ছে -6,5 দিয়ে পাস করে। সো ফর -6,5, ফর -6,5 এই ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে, দ্যাট ইজ -6 এর স্কোয়ার প্লাস 5 এর স্কোয়ার প্লাস 2 ইন্টু -6 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু 5 ইন্টু ওয়াই, সরি কী লিখলাম এটা, 2 ইন্টু জি ইন্টু -6, আমরা তো এক্স এর ভ্যালু বসাচ্ছি, 2 ইন্টু জি ইন্টু -6 প্লাস 2 ইন্টু এফ ইন্টু ওয়াই হচ্ছে 5 আর হচ্ছে সি ইকুয়াল 0। সো এটা সিম্পলিফাই করলে আসে 36 প্লাস 25 -12 জি প্লাস 10f প্লাস সি ইকুয়াল 0। আর আরও সিম্পলিফাই করে লিখলে -12g প্লাস 10f প্লাস সি ইকুয়ালস -61। এটা ইকুয়েশন নাম্বার 1। সিমিলারলি আমরা বলতে পারি যে আমাদের সার্কেলটা 2,1 দিয়ে পাস করে। সো এখানে যদি লিখি ফর 2,1 উই ক্যান রাইট 2 আর 1 যদি এই ইকুয়েশনটায় বসাও এটা স্যাটিসফাই হবে বা সিদ্ধ হবে। সো 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2g2 প্লাস 2f1 প্লাস সি ইকুয়াল 0। সো এই ইকুয়েশনটা দাঁড়ায় 4g প্লাস 2f প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে -5। এটা ইকুয়েশন নাম্বার 2। অ্যান্ড দেন 3 নাম্বার ফর -3, -4, ফর -3, -4 আমরা যদি এটা বসাই তাহলে হচ্ছে 9 প্লাস 16 -6g -8f প্লাস সি ইকুয়াল 0। সো এখান থেকে ইকুয়েশনটা দাঁড়ায় -6g -8f প্লাস সি ইকুয়ালস -25, ইকুয়েশন নাম্বার 3। সো এই তিনটা ইকুয়েশন ওই যে ফিজিক্সের কারশফেও সলভ করছো, তো তিনটা ইকুয়েশন যদি তুমি ক্যালকুলেটর দিয়ে সলভ করো প্রপারলি তাহলে ভ্যালুটা কত আসবে আমি বলতেছি। তাহলে ভ্যালুটা আসবে হচ্ছে জি এর ভ্যালু আসবে -3, তারপর এফ জি এর ভ্যালু আসবে শুধু 3, সরি জি আসবে হচ্ছে +3, এফ আসবে হচ্ছে তোমার -1 আর সি এর ভ্যালু আসবে হচ্ছে -15। ওকে, সো আমাদের অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে এখানে লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, জি হচ্ছে +3, সো 3 2 are 6x, এফ হচ্ছে -1, সো -2y, অ্যান্ড সি হচ্ছে -15, -15 ইকুয়ালস 0। ওকে, সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এখন বলো তো যে এটার সেন্টার কত? এটার সেন্টার হচ্ছে -3,1 আর এটা রেডিয়াস কত? 9 প্লাস 1 প্লাস 15, দ্যাট ইজ 5। সো দেখো তুমি এখানে অনেক কিছু বের করা শিখলা। একটা হচ্ছে তোমাকে আমি যদি বলতাম যে সার্কাম সার্কেল বের করো তখনও বের করতে পারতাম, মানে পরিবৃত্ত বের করো। তোমাকে আমি যদি বলতাম সার্কাম সেন্টার বের করো সেটাও পারবা। মানে এখন তোমাকে যদি একটা ট্রায়াঙ্গেল দিয়ে বলা হয় যে এটার সার্কাম সেন্টার বের করো বা পরিকেন্দ্র বের করো, সেটা বের করতে পারবা। মানে ফার্স্টে ওই সার্কেলটা বের করবা, দেন সার্কেলটার সেন্টার বের করবা। আর তোমাকে যদি বলা হয় যে ওইটার পরিব্যাসার্ধ বা সার্কাম রেডিয়াস বের করো একটা ট্রায়াঙ্গেলের, সেটাও বের করতে পারবে। মেইন কথা হচ্ছে তোমাকে একটা ট্রায়াঙ্গেল দেওয়া থাকবে, একটা ট্রায়াঙ্গেল দেওয়া মানে তার 3টা ভার্টিসেস দেওয়া আছে, 3টা ভার্টিসেস দিয়ে যায় সেরকম একটা সার্কেল বের করবা, সেটাই তার সার্কাম সার্কেল বা পরিবৃত্ত। সেই সার্কেলটার সেন্টার বের করবা, সেটাই তোমার সার্কাম সেন্টার বা পরিকেন্দ্র। আর সেই সার্কেলটার রেডিয়াস বের করবা, সেটাই তোমার সার্কাম রেডিয়াস বা পরিব্যাসার্ধ। কারো কোনো কনফিউশন আছে এখানে?
আচ্ছা সো এই হ্যাঁ কিভাবে হ্যাঁ হ্যাঁ ক্যালকুলেটর বসাচ্ছ একটু একবার দেখাই দিবা? ক্যালকুলেটরটা আজকে কাজ করতেছে না, সো এটা আমি এখন দেখাইতে পারবো না। আর এটা তো তুমি ফিজিক্সে দেখে আসার কথা, সো একটু ওইখানে দেখো কার্শফ লতে কিভাবে ইকুয়েশন সলভ করছিলাম ক্যালকুলেটর। ওকে, অথবা ক্যালকুলেটর ম্যানুয়ালটাও পড়তে পারো। আচ্ছা সো তখন এখানে তিনটা ভ্যালু আসে আর কি। সো আজকে এই পর্যন্তই রাখি, বাসায় সবাই এগুলো পড়বা। আর হচ্ছে তোমাদের নেক্সট আবার একটা ক্লাস হবে, তো ওইটা একটু গ্রুপে সবাই ভোট দিও কয়টায় আহ, কোন দিন আর কয়টায় নেওয়া যায়। আর এই তো, ঠিক আছে। তো এখান থেকে আমরা বেশ কিছু জিনিস শিখলাম, যে কীভাবে সার্কেল, সার্কাম সেন্টার, সার্কাম রেডিয়াস বের করা যায়। অ্যান্ড তুমি এক কাজ করো, এই তিনটা পয়েন্ট ডেসমসে আর এই সার্কেলটা বসায় দেখো, তাহলে আরও সলিড আন্ডারস্ট্যান্ডিং হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আর